এবারের বিপিএলটা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিপিএল শেষ হওয়ার একদম সাথে সাথেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো সেই ক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটাররা ইনফর্ম অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন নাকি আউট অফ ফর্ম পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবেন, সেটা নির্ভর করছে তাদের এবারের বিপিএল এর পারফরমেন্সের ওপরে। এবং সেই জায়গাটাতেই আসলে খানিকটা হতাশার চিত্র আমরা খুঁজে পাই যখন দেখি জাতীয় দলের ক্রিকেটাররা সেভাবে আসলে এবারে বিপিএল পারফর্ম করছেন না। তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু করা যাক। জাতীয় দলের ওপেনার ৯ ইনিংসে তিনি ৩৩০ রান করেছেন, আশার আলো তিনিই জ্বেলেছেন। ১৩৮.৬৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং তার গড় হচ্ছে ৩৬.৬৬। একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো 50 তিনি করেছেন, সুতরাং তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রান তোলাদের তালিকায় জাতীয় দলের যিনি রয়েছেন দ্বিতীয় স্থানে তিনি হচ্ছেন জাকের আলী অনিক। ৮ ইনিংসে ১৭৫ রান করেছেন, ১৫০.৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, গড় হচ্ছে ২৯.১৬। ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকেই তিনি আসলে ধারাবাহিকভাবে ব্যাটিং এ রান করে যাচ্ছেন, সুতরাং তাকে নিয়েও দুর্ভাবনার কোনো কারণ আসলে নেই। ৩ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭ ইনিংসে ১২৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৪.০৪, গড় হচ্ছে ১৮। মেহেদী হাসান মিরাজ তিনি আসলে পারফর্ম করছেন একেবারে ধারাবাহিকভাবে, তাও বছর ৩ ধরেই, হয় ব্যাটে অথবা বলে তিনি কন্ট্রিবিউট করেন। হতাশার জায়গা হচ্ছে তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে ১২১ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩১.৫২, কিন্তু তার গড় হচ্ছে ২০.১৬। আর একটু বেটার পারফরমেন্স তার কাছ থেকে আসলে এক্সপেক্টেড ছিল, কারণ গত সিজনে তিনি যেভাবে ব্যাট করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। গত আসরে ১৫০ স্ট্রাইক রেটে গতবার তিনি খেলেছিলেন এবং ৪৬২ রান তিনি আসলে করেছিলেন। তো সেই তাওহিদ হৃদয় এবার আসলে এখনো পুরোপুরি ছন্দে নেই। এরপরে রয়েছেন পারভেজ হোসেন ইমন। লিটন দাস স্কোয়াড থেকে বাদ পড়েছেন, এনামুল বিজয়কে বিবেচনা করা হয়নি। পারভেজ হোসেন ইমনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দলভুক্ত করা হয়েছে। ৭ ইনিংসে মাত্র ১০৩ রান, তার স্ট্রাইক রেট ১২৫.৬০, গড় হচ্ছে ১৪.৭১। সুতরাং পারভেজ হোসেন ইমন খুব একটা ভালো টাচে যে নেই সেটা আসলে বোঝাই যাচ্ছে, সুতরাং তার উপর প্রচন্ড রকম চাপ আসলে থাকবেই। মাহমুদুল্লাহ রিয়াদ ৪ ইনিংসে ব্যাট করে ৮৪ রান করেছেন, ১৭১.৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, গড় হচ্ছে ২৮। খুব বেশি ব্যাট করার সুযোগ আসলে এবারের আসলে তিনি সেভাবে পাননি। মুশফিকুর রহিম ৪ ইনিংসে ব্যাট করেছেন, ৭৩ রান করেছেন, ১১৭.৭৪ স্ট্রাইক রেট, গড় ২৪.৩৩। এবং নাজমুল হোসেন শান্ত ৩ ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি ৫ ইনিংসে ৫৬ রান করেছেন, ১১৯.১৪ স্ট্রাইক রেট, গড় হচ্ছে ১১.২০। সুতরাং শান্তকে নিয়ে চিন্তার কারণ আছে, দুশ্চিন্তার কারণ আছে। যদিও ওয়ানডে ফরম্যাটে তিনি রান করেছেন, তারপরেও তার রিসেন্ট যে পারফরমেন্স, রিসেন্ট যে ফর্ম, সেটা তো খুব একটা আসলে ভালো না। সুতরাং জাতীয় দলের ব্যাটারদের অবস্থাটা আমরা দেখলাম। এবার বোলিং এর দিকে তাকালে তাসকিন আহমেদ ৯ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন, তাকে নিয়ে ভাবার কোনো কারণ নেই, দুর্দান্ত রিদমে। তানজিম হাসান ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন, বাট ইনজুরিতে পড়ে গেছেন, যেটা চিন্তার কারণ। নাহিদ রানা ৭ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন, ভালো টাচে রয়েছেন। মোস্তাফিজুর রহমান তিনি ৯ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন, আরো বেড়া পারফরমেন্স মুস্তাফিজের কাছ থেকে এক্সপেক্টেড ছিল। মেহেদী হাসান মিরাজ ৭ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। নাসুম আহমেদ ৫ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন ৪ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। সো এই হচ্ছে ওভারঅল বোলারদের পারফরমেন্স। তো সেই জায়গাটাতে আউটস্ট্যান্ডিং পারফর্মার যদি বলি বিপিএল এ, তানজিদ হাসান তামিম ব্যাটিং এ এবং তাসকিন আহমেদ বোলিং এ, মাত্র দুজন। বাকিরা কেউ কেউ এভারেজ পারফর্ম করেছেন আর বেশিরভাগের পারফরমেন্সই বিলো